এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে বিগত 4 দিন পরে, 4 দিন পরে আমি আবার ঠাকুর ঘরে ঢুকেছি, মানে পুজো দিতে ঢুকেছি। 4 দিন আমি বাড়ি ছিলাম না, তো আমার বাবাই পুজোগুলো দেখেছে। আর গোপালকে যেহেতু সেভাবে স্নান করানো হয়নি, আর মানে দেখতে পাচ্ছি নিজেদের কী অবস্থা করে দিয়েছে, শিব ঠাকুরকে ঘুরিয়ে দিয়েছে। আর ঠাকুর ঘরে হাল একদম বেহাল হয়ে গেছে কদিনে। তো চলো পুরোটা পরিষ্কার করি আর তোমাদেরকেও দেখাতে থাকি। দেখো ফুলটুলগুলো কিন্তু তুলে নিয়েছি, মানে ফুল সহ ছিল না, অল্প কিছু ফুল দেওয়া ছিল, সেগুলো তুলে নিয়েছি। নিয়ে আর মনসার ঘটেও জল দিয়ে গামছাটাকে ঠিক করে দিয়েছি, যেহেতু গামছার উপরে কিছু দেওয়া ছিল না, তো উড়ে গেছিলো, সেটাকে আবার ঠিক করে দিয়েছি। মনসার ঘটেও জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। গোপাল স্নান করবো তার আগে এইগুলো আছে যেগুলো, এগুলোকে ঢালতে হবে, এগুলো বাবা নিয়ে এসছে, তো এগুলোকে ঢেলে নিই। চলো, তো দেখো গোপালকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওগুলো ঢালা হয়ে গেছে। আর তোমরা কি এখানে কিছু নতুন জিনিস কিছু দেখেছো? এই যে এখানে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার একটা পেতলের মূর্তি, যেটাকে আমি রামনবমীর দিনকার পুজো করেছিলাম। হ্যাঁ, সেদিনকার খুব তাড়াহুড়ো যেহেতু ছিল, আমাকে দুপুরেই বেরোতে হতো, তো আমার পুজো দিতে দেরি হয়ে গেছিলো, ওর জন্য আমি পুজোটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি তোমাদেরকে। তো এই যে এখানে বসানো ছিল, সেখানেই বসানো আছে, যেহেতু রামনবমীর পরে আমি আজকের আবার পুজো দিতে ঢুকেছি। তো বাবা ওনাকে তোলেনি, শুধু ফুলটুলগুলো পরিষ্কার করে নিয়েছিল। তো চলো আজকে গোপালকে স্নান করিনি, ওনাকে ওনার নির্দিষ্ট একটা জায়গাতে বসাতে হবে। ওটা হ্যাঁ, ওনাদেরকে মানে সিংহাসনে বা ঠাকুরের এখানে বসানো ছিল না, ওটা অন্য জায়গায় সরানো ছিল। তো সেটাকে এখানে তুলবো, দেখা যাক কোথায় দেওয়া যায়, তো দেখতে থাকো। তো দেখো স্নান করে কিন্তু ওদেরকে তুলে দিয়েছি। আর আজকে দেখো ওদের বসার আসনটাকেও পাল্টে দিয়েছি, যেহেতু আগে একটু গোলাপি ছিল, তার মধ্যে লাল বালিশটা না সেভাবে ফুট ছিল না, ওটা অনেকদিনও হয়ে গেছিলো। তো তার জন্য আজকে একটা নীল রঙের আসন দিলাম। এটা আসন নয়, এটা মনসাকেই পরানো ছিল, কাটা একটা কাপড়, সেটাকেই বিছিয়ে দিলাম আজকে। পরে ধুয়ে আবার দেখবো পরানো যায় কিনা। তো এই দেখো রামসীতাটাকে এইখানটা মানে গীতার উপরে বসিয়েছি, তো দেখে জানো যে ওখানটাই ঠিক আছে কিনা। আর গীতাটাকেও আমাকে পরিষ্কার করতে হবে আজকে, যেহেতু আমি হাত দিতে পারবো না। কেমন লাগছে? আর তোমাদেরকে যে বলেছিলাম না যে আমার মানে এটা আমার হাতে বানানো বালিশ, আর আমার কেনা বালিশও রয়েছে। তো আমি সেদিনকার রাম ঠাকুরকে বসানোর জন্য নামিয়েছিলাম বালিশগুলো, এই যে। হ্যাঁ, এগুলো ওটা থেকে ছোটো। আর এই যে আমি যেটা বলেছিলাম তারা মতো থাকে, এই যে এইগুলোর জন্যই আমি ওখানে দিইনি এই বালিশগুলো, এগুলো এমনি তোলা থাকে। এটা শুধু সদ্য প্যাকেট কাটা, তো দেখতে থাকো। তো দেখো এখানে বেশ কিছু ফুল আছে, এখানটায় কেনা ফুল, এখানেও কেনা ফুল আছে। এই যে এগুলো, এই মালাগুলো হচ্ছে কেনা, আর এখানে এগুলো হচ্ছে আমার তোলা ফুল, মানে আমাদের গাছের ফুল। এটা হচ্ছে বক ফুল। এটা কী ফুল আমি জানি না, আজকে একটা দুটো ফুটেছে, আমি নিয়ে এসেছি। এটা বেলপাতা, এটা আমাদের গাছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে এই দুটোও কিন্তু আমার গাছের ফুল। আর এটাও, এটা কী ফুল সবাই জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। তো তোমাদেরকে যেমনটা বললাম, এগুলো হচ্ছে আমার গাছের ফুল। তো এইটা কী ফুল তোমরা আমাকে জানিও, তোমার ওখানে কী নামে এটা পরিচিত। এগুলো সবই কিন্তু আমাদের গাছের ফুল। তো যেহেতু আমাদের নারায়ণ পুজো, যেহেতু আমাদের ঘরে নারায়ণ কৃষ্ণ আছে, তো এই ফুলটা আমরা দিই। তোমরা এটা জানিও, এটা ফুল, এই ফুলটা পুজোয় দেওয়া যায় কিনা বা তোমরা দাও কিনা। তো দেখো ঠাকুরঘরটা কিছু এরকমভাবে সাজানো হয়েছে, এখনও ফুল দেওয়া বাকি রয়েছে। তো আপনারা দেখো এরকম লাগছে। তো দেখো পুরোটা কিছুটা এরকম লাগছে, মানে পুরো ফুল টুলগুলো দেওয়ার পরে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু বৃহস্পতিবার নয়, আজকে শুক্রবার। তবুও আমি লক্ষ্মীর ঘট পেতেছি, কারণ আমি যেহেতু বৃহস্পতিবার বাড়ি ছিল না, মানে বৃহস্পতিবার আমার আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো বাড়ি আসতে আসতে। তো যেহেতু পুরোটাই কেনা ছিল, আর লক্ষ্মীর ঘর ছাড়াটা ঠাকুর ঘরটা মানে ফাঁকা ফাঁকা লাগছিলো, তো আজকেরই সকাল মানে আজকের শুক্রবার দিনকার আমি ঘরটা পেতে দিলাম। তো আমি জানি না এটা কে কীরকমভাবে নেবে, কিন্তু আমার মনে হয়েছিল হয়তো পাতা উচিত, তো আমি পাতলাম। তো জানিও কেমন লাগছে, আর আমি কি ঠিক করলাম না ভুল, সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে। তো আমার খেতে দেওয়া হয়ে গেছে, আজকে তেমন কিছুই নেই, হালকা ফুলকা মিষ্টি একটু নকুন দানা খেতে দিয়েছি। এটা অনেকক্ষণ পরেই আবার ভিডিওটা করছে, আমি যেহেতু ভুলে গেছিলাম আমি ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ প্রদীপও নেমে গেছে, ধূপও অনেকটা জ্বলে গেছে। তো খেতে দিয়েছি, এখন অনেকটা দেরি হয়ে গেছে, তো ওনারা খাক তবু ধীরে সুস্থে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে মানে গোপালের জন্য জামা, আমি আগেও একটা করেছি, সেটা সেট, মানে প্যান্ট জামা আর পাগড়ির। তো এইটা আরেকটা হচ্ছে, তো এটা দেখে এটা এখনো পুরো হয়নি, তো চলো পুরোটাও তোমাদের দেখানো যাক। তো এই হচ্ছে পুরো জামাটা, মানে এটা হচ্ছে মেন পয়লা বৈশাখের জন্য আমি তৈরি করেছিলাম। তো আমার যেহেতু তিনটে বানাবো, আরও দুটো আমাকে এক্সট্রা বানাতে হবে, দুজন নেবে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলাম, সেখান থেকেই বলেছে। তো দেখো এই হচ্ছে জামাটার মানে মেন এটা। আর এই হচ্ছে হাতা, মানে হাতটা যেখানে গোপালকে হাতে লাগানো হবে। আর এই হচ্ছে প্যান্ট, আর এই পাগড়ি। একটুখানি দাঁড়াও, তো ভিডিও করতে করতে আমি আমার বাবার সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, এটাকে কী করো। আর এই দেখো এটা হচ্ছে পাগড়ি, তো এটা হচ্ছে ফুল, মানে 3টে সেট। তো কেমন হয়েছে সবাই জানিও। চলো এনাদের খেতে দিয়েছিলাম, সেগুলো ভোগটা ভাঙা যাক।
তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। তো বাই।